আর এদিকে যে পরিমাণ কুয়াশা, এত ঘন কুয়াশা, যার জন্য লঞ্চ পরিষেবা ব্যাহত হচ্ছে। লঞ্চ চলাচলের সমস্যা হচ্ছে ডায়মন্ড হারবারে। যাত্রী নিয়ে নদীতেই লঞ্চ আটকে। কি অবস্থা সেখানে জানবো। আমার সঙ্গে আনিসউদ্দিন রয়েছেন। আনিসউদ্দিন, একেবারে দেখো, ঘন কুয়াশার কারণেই আজকে একটি যাত্রীবাহী লঞ্চ হুগলি নদীর চরে আটকে পড়েন এবং যার জেরে কিন্তু বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। মূলত যেটা জানা গেছে, সকাল 7:30 নাগাদ ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকেই লঞ্চটি যাত্রীকে নিয়েই কিন্তু কুকরাহাটির উদ্দেশ্যে রওনা দেয় এবং লঞ্চটি ছাড়ার পর বেশ কিছুটা দূরে যাওয়ার পরে কিন্তু যে ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে হুগলি নদীর চরে আটকে পড়ে এবং যেটা মাঝিরা জানাচ্ছেন যে লঞ্চের যে পাখা তা ভেঙে পড়ে। এর জেরে কিন্তু যে একেবারে লঞ্চ ভর্তি যাত্রী আটকে পড়ে এবং পরবর্তী সময় ডায়মন্ড হারবার থানার পুলিশ, দমকল এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং যে আটকে পড়া লঞ্চ ছিল সেখান থেকে যাত্রীদেরকে উদ্ধার করে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, এমনটাই কিন্তু দমকল পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে যেভাবে যাত্রীরা আটকে পড়েছিল তা নিয়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে লঞ্চের মধ্যে। অতিরিক্ত কুয়াশার জন্য একটা হচ্ছে লঞ্চ হয়েছে, আটকে গিয়েছিল। এসডিও ডায়মন্ড হারবার আমাকে কল করে এবং সিভিল ডিফেন্সের টিম আছে, দেখতে পাচ্ছেন যে আমরা উভয় মিলে প্রথম জেটি ঘাটে যাই, ওটাকে টেস্ট করতে পারছিলাম না। তখন লোকেশান টেস্ট করে যখন জানলাম ওই বিষ্ণু ভাটার কাছে আছে, আমরা গাড়ি নিয়ে আমাদের পুরো টিম নিয়ে এবং ফুল এফোর্ট দিয়ে নিয়ার অ্যাবাউট, আমি একদম এক্স্যাক্ট সংখ্যাটা বলতে পারবো না, তবে 100 মোর পিপল 100% সেফলি রিকভারি করে দিয়েছি। ভ্যাকেন্ট লঞ্চ পড়ে আছে এবং ওদের লাগেজপত্র আমরা পাড়ে তুলে দিয়েছি। এখানে এই যে যাচ্ছিলাম ভ্যাসালে করে, যেতে গিয়ে চড়ে উঠে গেছে, গিয়ে ওই পাখা ভেঙে গেছে, কোনো ভ্যাসালও আসছে না, নিয়ে যেতেও পারছে না। লাস্টে সবাই বাধ্য হয়ে কাদা মারিয়ে মারিয়ে চলে যাচ্ছে ডায়মন্ডে। আচ্ছা, কি কুয়াশার জন্য আটকে গেছে? হ্যাঁ, এখন সব যাত্রীরা কি করছে? সবাই লেবে চলে যাচ্ছে। চড়াই উঠে গিয়ে সেই ভেতরে পাখা ভেঙে গেছে, 3টে না বাজলে গাড়ি ছাড়বে না। চড়াই উঠে গেছে এই কুয়াশার কারণে নাকি? মানে কুয়াশার কারণ দেখতে পাইনি, চড়াই এসে উঠে পড়েছে। কত যাত্রী? অনেক যাত্রী তো। অনেক ছিল, 150 জন ছিল। সব যাত্রী কি নেমে যাচ্ছে এখন? সবাই নেমে এরকম ভাবে যাচ্ছে কষ্ট করে। এবার কোথা থেকে গাড়ি পাবো তাও জানি না।